খুব আনন্দের সঙ্গে একটি কথা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। শ্রদ্ধেয়া শ্রীমতী কৃষ্ণা মজুমদার মহাশয়া, শ্রদ্ধেয় মানবেন্দ্র মুখোপাধ্যায়ের তিনি বোন, এবং অবশ্যই যেটা বলার, শ্রদ্ধেয় শ্রী সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের সুযোগ্যা কন্যা। উনি আমাদের দিশাকে বরাবর তার আশীর্বাদ ধন্য করে গেছেন এবং এবছরও উনি শারীরিক অসুস্থতার কারণে এখানে আসতে না পারলেও আমাদের সাথে যুক্ত হতে চেয়েছেন। আমরা তাকে টেলিফোনে ধরার চেষ্টা করছি, একটু ওনার কথা শুনে নেব আমরা। হ্যালো, হ্যালো দিদি ভাই। হ্যাঁ বলো। হ্যাঁ, এই সবাই আপনাকে দেখছেন, এই যে, আর এই আমাদের আজকে তৈয়ারি দেখুন। আরে দাঁড়াও, আমি একটু ঘুরিয়ে ওনাকে দেখি তো, ওনার পজিশন দেবো আপনাকে, তুমি একটু দেখো। হ্যাঁ, শিবশঙ্কর, হ্যাঁ, ঝুমুর, শোভনা, হ্যাঁ শোভনা, শোনা যাচ্ছে না তো? শোভনা, অন্তরা, সকলকেই তো চিনি। আর নতুন করে কি পরিচয় দেব? তাহলে শোনা যাবে না? এক মিনিট দাঁড়াবো। একটু অন্তরাকেও একটু দেখতে পেলাম। হ্যাঁ দিদি ভাই, আপনি কথা কেটে যাচ্ছে। হ্যাঁ বলো। দিদি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আপনি যে আপনাকে যদি সশরীরে পেতাম এখানে আমাদের তো খুবই ভালো লাগতো, কিন্তু সেটা হলো না। তো আপনি সশরীরে চাইছো? হ্যাঁ চাইছি তো। আমি দাঁড়াবো। আচ্ছা 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 দাঁড়াবো। এই দেখতে আমি দাঁড়াবো না না, আপনি বসে বসেই বলুন। আপনি না, যদি আমাদের প্রথমে একটু দাঁড়িয়ে নি। আমার আর একটু এই দিকে ঘুরিয়ে দে। উনি আর কি চেঞ্জ করছেন, এই তো দেখা যাচ্ছে। হ্যাঁ বলো, কি বলতে? হ্যাঁ, আমরা সবাই আপনাকে দেখছি দিদি। খুব খুশি হচ্ছি তোমাদের এই প্রচেষ্টা, দিশার প্রচেষ্টা এবং কর্ণধার সঙ্গীতার জন্যই বলবো কে, কারণ ওর জীবন প্রাণপাত করে তোমরা প্রত্যেকেই শিবশঙ্করের সঙ্গে যে সহযোগিতা করছো এবং আরো ৫ জন যারা রয়েছে, সবাইকে আমার অভিনন্দন জানাই, নজরুলীয়, এবং শুভেচ্ছা জানাই। দিশার আরো শ্রীবৃদ্ধি হোক, আরো দিকে দিকে দিশার দিগন্ত বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ুক তার সুনাম, তার গৌরব। এটাই আমি চাই। আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই তোমাদের। এটাই বলবো যে নজরুলকে ভালোবেসে তোমরা এগিয়ে এসেছো, এটা বিরাট বড় ব্যাপার। ঘরে ঘরে নজরুলের জন্ম জয়ন্তী পালন হোক, এটাই আমি চাইবো। আর নজরুলকে ছোটবেলা থেকে ভালোবেসেছি, তো নজরুলের যে নানা ধরনের গানের ধারা রয়েছে সেগুলোকে তুলে ধরতে হবে। শুধু কয়েকটা ১০০-২০০ গানের মধ্যে আমরা ঘোরাফেরা করি, আমরা নানা দিকের নানা রঙের গান আমরা চাইছি কাজী নজরুল ইসলামের। যেমন দেশাত্মবোধক কম হচ্ছে, দেশাত্মবোধক গান চাই, তার যে সৃষ্ট রাগ তাল সেসব আমরা চাইছি। সেটা তোমাদের দ্বারা আমি বিশ্বাস রাখি
তোমাদের দ্বারাই এটা সম্ভব হবে, কারণ শিব শঙ্করের মতো একজন তোমরা গুরু পেয়েছো, ঝুমুরের মতো একজন গুরু মা পেয়েছো, মানে এটা অনেক ভাগ্য করে লোকে পায়। তাদের যে কঠোর পরিশ্রম, তারা সঙ্গীত মানে খাঁটি সঙ্গীত সাধক ওরা, যার জন্য ছাত্রছাত্রীদের কাছে আমি বলবো যে তোমরা এমন গুরু ভাগ্য করে পেয়েছো, গুরু মা গুরু, এবং তোমাদের গুরু দিদিরা সব পেয়েছো, শোভনা অন্তরা, এবং সহযোগিতা এবং আরো যারা রয়েছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই যে সারা জীবন যেন তোমরা দিশাকে নিয়ে থাকতে পারো এবং তোমরা তোমাদের আরো শ্রীবৃদ্ধি হোক। এটাই আমি চাইবো, এখান থেকে যেন ভালো ছাত্রছাত্রীরা সব দিকে ছড়িয়ে যায়, আর সত্যি খাঁটি গান এবং খাঁটি সুর সেটা নিয়ে দেখতে হবে। আর যেটা বলছি, অনেকেই জানেন না, আমার আর কোনো গুণ নেই মা, এটা কিন্তু কবি কাজী নজরুল ইসলামের গান নয়, এটা হচ্ছে সুশীল ঘোষের লেখা এবং চিত্তরায়ের সুর, সেই নিয়েও খুব আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আমি বলে রাখলাম 1944 সালে মৃণাল কান্তি ঘোষ রেকর্ড করেছিলেন, কিন্তু এখন অনেকেই ভুলভাল রেকর্ড করছেন, এর প্রতিবাদ হওয়া চাই, সবাই জেগে উঠুন। আর একটা ছোট্ট গল্প বলি, আমি যখন খুব ছোট, আমার বাবা সঙ্গীতাচার্য সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় একজন সঙ্গীত সাধক ছিলেন, তিনি কাজী নজরুল ইসলামের পরম ভক্ত এবং শিষ্য ছিলেন। তার সঙ্গে ছোটবেলা থেকে ছিলেন, ওনার সঙ্গে ওনার শিষ্যত্ব গ্রহণ করে ওনার সাথে সাথে ছায়ার মতো ছিলেন। কাজী নজরুল ইসলাম আমার বাবাকে কোথায় গান শিখতে হবে, যেমন মঞ্জু সাহেবের কাছে, বাদল খাঁ সাহেবের কাছে শিখতে পাঠালেন, ধ্রুপদ ধামার, সতীশচন্দ্র দত্ত তার কাছে পাঠিয়েছিলেন। কাজী নজরুল ইসলাম বাবাকে পারদর্শী করে তুলেছিলেন, এবং কাজী নজরুল ইসলামের গানের মানে প্রতিটি গান বাবাকে, প্রতিটি না হলেও তখনকার দিনের যে মানে আরো স্বদেশী আন্দোলন চলছে, সেই সময়কার স্বদেশী দেশাত্মবোধক গান, তারপর ঝুমুর, যেগুলো সৃষ্টি করেছেন গজল কাজী নজরুল ইসলাম, এসব গানের স্রষ্টা হচ্ছে, বাংলায় স্রষ্টা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। একটা ছোট্ট ঘটনা বলি আমার বাবারই। আমার বাবাকে তো ছোটবেলায় খেয়াল গাইতে, খেয়াল টেয়াল চর্চা করতেন, অন্য গান গাইতে দিত না। তারপরে বাবা যখন নানা শুধু ক্লাসিক্যালি গাইতেন, তো বাবা দারভাঙা, মুজফ্ফরপুর, ধানবাদ, এসব জায়গায় বাবা তখন ওইসব জায়গায়, ওখানকার রাজবাড়ি, ওখানকার জমিদার বাড়িতে তখন জলসা বসতো উচ্চাঙ্গ সঙ্গীতে। তো বাবা গেছেন, বাবা গিয়ে গান রাগ পরিবেশন করে এসছেন। রাগ পরিবেশন করে বাবা ভাবলেন যে আচ্ছা, হাতে তো একটু সময় রয়েছে, একটু এখানকার আদিবাসীদের সঙ্গে দেখি এখানকার কি কি গান হয়। বাবা গেছেন, গিয়ে দেখছেন যে ওখানকার আদিবাসীরা আগুন জ্বালিয়ে নাচের তালে তালে গান গাইছেন, কোমরে কোমর হাত দিয়ে গান গাইছেন। বাবার মুগ্ধ হয়ে ওদের সঙ্গে বসে বাবা সেই ওদের গান তুলে আনলেন। তখন কলকাতায় ফিরে বাবা HMV-তে গেলেন, গিয়ে বললেন আমাকে মাহাতো ভাষায় রেকর্ড করবো, আমি এইসব গানগুলো নিয়ে এসেছি ওদের কাছ থেকে। তখন তখনকার দিনের যিনি ডিরেক্টর ছিলেন, তিনি বললেন এইসব ভাষায় এখানে গান গাওয়া যাবে না। তখন বাবা গিয়ে কাজীদার কাছে বললেন, বাবা দাদা আমাকে না এরকম HMV থেকে এই মাহাতো ভাষায় গান করতে দিল না, ঝুমুর গান। বলল, সিদ্ধেশ্বর তুই দুঃখ করিস না, আমি তোকে ঝুমুর গান দেব। তখন আমার বাবাকে অজস্র গান করালেন, বললেন যে কালো ঢালিতে সই, চিকানো কালারে পরে মনে, এই রাঙামাটির পথ এলো, মাদল বাজে বাজে বাঁশি বাঁশি, ঝুমঝুম ঝুমরা নাচ নিচে কে এলো রে, নিম ফুলের মৌ দিয়ে নানা ধরনের ঝুমরা শিখিয়ে দিলেন, ঝুমুর শিখিয়ে দিলেন, এবং সেই ঝুমুর বাবাকে দিয়ে রেকর্ড করালেন।
আবার আরেকটা ঘটনা হলো, বাবা গিয়ে আহ দ্বারভাঙায় হবে, ওখানে গিয়ে যখন ফিরেছেন, কবির সঙ্গে এসে যখন দেখা করলেন, তখন কবি বললেন, তুই কি রাগ পরিবেশন করে আসলি, আমাকে সেটা এক্ষুনি দেখে শোনা। তখন বললেন, আমি লালতা পঞ্চম রাগ পরিবেশন করে আসলাম। বললো যে সেই রাগের রাগটা শুনে বলে, আমাকে তো শোনা। বাবা রাগটা শোনাচ্ছেন, শোনানোর পরে কবি সঙ্গে সঙ্গে রাগ লালতা পঞ্চমের উপরেই বসন্ত এলো 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 রে, ওটা বসন্ত আগমনের গান দিলেন, এবং বসন্ত বিদায়েরও একখানা গান দিয়ে দিলেন। সেটা হলো, বৈকালে সুরে গাও চৈতালি গান, বসন্ত হয় অবসান। আর বাবার হাত ধরেই আমার নজরুল গীতি ভালোবাসা, কাজী নজরুলকে ভালোবাসা। আমি তখন খুব ছোট, তখন কাজী নজরুল ইসলামের বাড়িতে আমাকে নিয়ে গেলেন, এই ক্রিস্টোফার রোডের বাড়িতে গভর্নমেন্ট একটা কোয়ার্টার দিয়েছিলেন, সেখানে আমরা গেলাম। তার জন্মদিন ছিল, বাবা জুঁইয়ের মালা নিলেন আর সন্দেশ নিলেন। উনি খুব ভালোবাসতেন সন্দেশ এবং জুঁই ফুল। তারপরে আমার বাবা ছেড়িলালের জর্দা খেতেন পানের সঙ্গে, তো সেটা খুব পছন্দ করতেন খেতে। তো বলেছেন যে, তুই কি জর্দা খাস রে? বললো, আমি ছেড়িলালের জর্দা খাই। বললো, তুই আমার জন্য ছেড়িলালের জর্দা আনবি। তারপর বাবা আতর মাখতেন ব্যাঙ্গালোর থেকে চন্দনের, বললো আমার জন্যও আনবি। সেই চন্দন তেল, আতর, তারপরে ছেড়িলালের জর্দা, জুঁইয়ের মালা, ধুতি পাঞ্জাবি নিয়ে, কবিকে নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, আমাদের ভাই বোনেদের নিয়ে কবির কাছে গেলাম। তখন আমি খুব ছোট, দেখছি যে খাটে শোয়ানো আছে, একজন শুয়ে রয়েছে কবি। তো আমার বাবা বলছে, একটা মজা দেখবি, দেয়ালের দিকে মুখ করে শুয়ে রয়েছেন, ধুতিটা দু প্যাচ করে জড়ানো, আর গা একটা গেঞ্জি, আর মাথার চুলের টাক পড়ে গেছে, পেছন দিকে একটুখানি চুল, সাদা চুল। আর বাইরে থেকে ডাকছেন, দরজার বাইরে থেকে, যে কাজীদা কাজীদা আমরা এসে গেছি। কাজীদা তো ভ্রুক্ষেপও করছেন না, দেয়ালের দিকে মুখ করেছিলেন। তো সেই ঘরে সব্যসাচীদা আবার কাজী অনুরুদ্ধ দাও ছিলেন। তা আমাদের শতরঞ্চি পেতে দিলেন, তা আমরা ওর মধ্যে বসলাম। বসে তখন বাবা গান শুরু করলেন, আমারে চোখ ইশারায় ডাক দিলে হয় কে গো দরদি। যেই বাবার গলার আওয়াজ শুনলেন, কবি একদম নড়ে চড়ে উঠলেন। উঠে দেয়াল ধরে কি করে উঠবে চেষ্টা করছে ওঠার, কিন্তু উনি তো পারবেন না। তখন ওনার দুই ছেলে ওনাকে ধরে বসিয়ে খাটের উপর বসিয়ে দিলেন। তখন বাবা গান গাইতে শুরু করলেন। একটা গান শেষ হচ্ছে তো আরেকটা গান শুরু করবেন, সেই গানটাও বন্ধ করতে দিচ্ছেন না। তো আমাকে বাবা তখন বললেন যে, তুমি একটা কাজ করো, আমি তো ওনাকে মালা পরাতে পারছি না, আমি তখন ছোট, ফ্রক করে ক্লাস 6-এ পড়ি। তখন বললো, তুমি একটা গান শোনাও কবিকে, আমি ততক্ষণে মালাটা পড়ে দিই। তখন আমি গাইলাম, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। তখন বাবা মালাটা পরিয়ে দিলেন। আমার গান শুনেও উনি বাহ বাহ করে বললেন। আমি তো ভয় পেয়ে গেছি যে বাবা উনি এরকম করছেন কেন। বললো, তোমার গান ভালো লেগেছে, সেই জন্য তোমাকে বা বা বললেন। আর তার দু চোখ দিয়ে জল, মুখ দিয়ে লালা বেরোচ্ছে কথা বলার জন্যে। যার বাবার দিকে তাকিয়ে আছে, বাবা যখন গান গাইছেন তখন উনি নিজের মালা খুলে বাবার গলায় পরিয়ে দিলেন। এই স্মৃতি আমি কোনোদিন ভুলবো না, এত সুন্দর। আরো আছে, বলতে শেষ হয়ে যাবে, বলতে বলতে সারাদিন চলে যাবে। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্তই বলছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কি বলবো আর, এবার তোমরা বলো যদি তোমাদের কিছু জানতে ইচ্ছা করে। জানতে তো অনেক কিছুই ইচ্ছা করে দিদি ভাই, আপনাদের যে অভিজ্ঞতা সেগুলো যদি আপনারা শেয়ার করেন আমাদের সাথে, আমাদের বাচ্চারা জানলে খুব সমৃদ্ধ হবে। তো খুব ভালো লাগলো। আচ্ছা, দিদি আমি আমারও খুব ভালো লাগলো। দিদি সামনের বছর হ্যাঁ, আমরা হ্যাঁ। আপনাকে এখানে নিয়ে আসবো, পরের বছর হ্যাঁ, এখানে নিয়ে আমি যাব, নিশ্চয়ই যাব। হ্যাঁ, যদি যদি সব ঠিকঠাক থাকে আমি নিশ্চয়ই যাব। একদম। নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ।
তোমাদের অনুষ্ঠান আরো ভালো হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার গুরুর কাছে প্রার্থনা করি, এবং কাজী নজরুল ইসলামের কাছে আমি শত কোটিবার বলি তোমাদের আরো ভালো হোক, তোমরা আরো দিকে দিকে তোমাদের দিক দিগন্ত ছড়িয়ে যাও। ঠিক আছে? প্রণাম প্রণাম। প্রণাম নেবেন দিদিভাই। তোমরা আমার আশীর্বাদ নিও, এবং গুরুজনদের আমি প্রণাম জানাই, ছোটদের আমার প্রাণ ভরা আশীর্বাদ রইল, আর অনেক আদর আর ভালোবাসা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি আর একটু